এই শিশু ধর্ষণ বিষয়টা কিন্তু বাংলাদেশে আগে থেকে ছিল না। আমরা তো এই দেশেই বড় হয়েছি, তাই না? আমরা তো এই দেশটাকে চিনি। আমরা তো ছোটবেলা থেকেই দেখে আসতেছি এই দেশের পরিবেশ। আমরা কখনো চিন্তা করি নাই যে একটা শিশু বাচ্চাকে, যার বয়স 8 বছর বা 5 বছর, এরকম একটা বাচ্চাকে ধর্ষণ করা যায়। কিন্তু এখন যখন আমি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখতেছি শিশু ধর্ষণ, রামিসা ধর্ষণ, আসিয়া ধর্ষণ, টিভি অন করলেই খবরে দেখতেছি সেম নিউজ, আবার পেপার হাতে নিলেই দেখতেছি ওই শিশু ধর্ষণ। তো এখন তো এই জিনিসগুলা সামনে আসতেছে। ভাই দেখেন, এই যে খারাপ লোক যাদেরকে আমরা বুঝি, ধর্ষক যাদেরকে আমরা দেখি, এই ধর্ষকের যে সাইনগুলা বেসিক্যালি সে হচ্ছে নেশা করতেছে, তার একটু অবৈধ ইনকাম আছে, তার একটু পাওয়ার আছে, এই টাইপের লোকজনে তো এইগুলোর সাথে জড়িত হচ্ছে। আমরা বারবার ঘুরে ফিরে ওই রকমই দেখতে পাচ্ছি। তো এই ধরনের লোক, মানে যে ধরনের লোক ধর্ষণ করে, এই ধরনের লোক কিন্তু আপনার আমার গ্রামেও বসবাস করে। কিন্তু চিন্তার বিষয় হলো, আগে এই লোকগুলা জানতো না একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করা যাইতে পারে। বাট এখন সে প্রতিনিয়ত নিউজ দেখে বিষয়টা জানতেছে, এবং সে হয়তো টার্গেট করতেছে যে ও এই বাচ্চাটাও তো সুন্দর, এই বাচ্চাটাও তো সুন্দর। ঠিক আছে, আমার মূল কথা যেটা, আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত এই শিশু বাচ্চাদের ব্যাপারে। অ্যাটলিস্ট যাদের মেয়ে বাচ্চা আছে, এইটা তো আসলে বলতেও কেমন লাগে যে আমরা এমন একটা সমাজ তৈরি করছি, যেই সমাজে মেয়ে বাচ্চা জন্ম দিলে বাবা মার এক্সট্রা টেনশন নিতে হয়।